অনেকে বিজেপি আইসা এমন ভাবে অসহায় পড়ছে, মানে জায়গা জায়গায় কানতেছে। যারা আমাদের মতো দিনমজুরি কাজ করে তারা একটু কষ্টে থাকে। আমাদের মতো যারা ইয়াং জেনারেশন আছে সবাই দঞ্চের মুখে। দেশে যাচ্ছে যাচ্ছে ৫,০০০ টাকায় খুলে না। আপনি যদি আলসামান্তি করে শুয়ে থাকে কোনগুলো ভাই আমার কষ্ট, তাহলে এটা আপনার ব্যর্থতা। দর্শক আসসালামু আলাইকুম। দুবাই সফরের আমি একেবারে শেষ প্রান্তে, পরশুদিন চলে যাব। তার আগে এই যে আমার পাশে দেখছেন একটু এই যারা সবাই এখানকার প্রবাসী, এখানে তারা কর্মজীবন তারা নানাভাবে এসছে দুবাইতে কর্ম করার জন্য। এই কর্ম করতে যে তারা কেমন আছে আসলে সেটাই হলো তাদের কাছে আমার প্রশ্ন। বিদেশে আসে মানুষ কাজ করার জন্য, একটু পরিবর্তন হওয়ার জন্য। তাহলে এখন এখন যারা কাজকর্মের মধ্যে আছে তারা ভালো আছে, যাদের কাজকর্ম নেই তারা ভালো বলতে পুরা মোটামুটি ভালো, মানে একবারে ভালো সেটাও বলতে পারবো না। আচ্ছা, কিন্তু দুবাইতে 70% মানুষ ভালো আছে, 30% মানুষ হয়তো খারাপ আছে। আচ্ছা, কেউ হয়তো খাইতে পারতেছে, কেউ খাইতে পারতেছে না। আচ্ছা, অনেকে বিজেপি আইসা এমন ভাবে অসহায় পড়ছে, মানে জায়গা জায়গায় কানতেছে। আচ্ছা আচ্ছা, মানে অনেক অসহায় ভাবে আছে। সবাই ভালো আছে সেটা আমরা দুবাইতে প্রবাসী যারা আছি সবাই মোটামুটি এক পর্যায়ে ভালো আছি, আরেক পর্যায়ে খারাপ আছি। কারণ আমাদের যে ইনকাম আমরা করে দেশে আমরা সেন্ড করি, যে রেমিটেন্সটা সেন্ড করি, আগে যেভাবে করতাম আমাদের দেশে সদাইপত্রের দাম অনেক কম ছিল। বাট এখন সদাইপত্রের দাম, রেন্ট, ঢাকা শহরে থাকতে গেলে অনেক খরচ, ওই খরচ আমরা পোষাইতে পারি না। আগে দেখা গেছে আমাদের শিক্ষার জন্য আমাদের ছেলে মেয়েদের পিছনে যা ব্যয় হতো, আগে 300 বা 200 টাকা দিলে একটা টিচার আমরা রাখতে পারতাম। বাট আমাদের উপার্জন এরকমই আছে, but we cannot do expense this in our country. Dubai is very good, but Bangladesh is now still no okay. কেমন আছেন? আমরা ইনশাআল্লাহ ভালো আছি দুবাই প্রবাসে। কখনো মনে করেন কিনা যে দুবাইতে এসে মানে ফেসে গেছেন? না, আমরা এই যে পর্যন্ত ফাঁসি নাই, ইনশাআল্লাহ ভালো আছি। ঈদের পরে একটু কাজকর্ম কম, তো ঈদের আগে একটু কাজকর্ম বেশি ছিল। ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে, কাজকর্ম সবাই ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালোই আছি। ভালোই আছেন? প্রবাস মানে তো কষ্ট। আচ্ছা, এখানে সুখের কি আছে? মানুষ বিদেশে আসে একটু পরিবর্তন হওয়ার জন্য। ভালোই আছেন? যারা ভালো আছে ভালোই আছে, আর যারা দুঃখে আছে দুঃখে আছে। আচ্ছা, এটা হলো নিজের কাছে। আপনি যদি আলসামান্তি করে শুয়ে থাকে কোনগুলো ভাই আমার কষ্ট, তাহলে এটা আপনার ব্যর্থতা। আচ্ছা, কাজ করতেছি, কাইতাছি আলহামদুলিল্লাহ। যাদের কাজকর্ম আছে, যারা কাজকর্ম করতেছে, মাসে মাসে স্যালারি পেতেছে, তারা বাংলাদেশে টাকা পাঠাচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। কাজ করতেছি, পয়সা পাইতেছি, বাড়িতে পাঠাইতেছি, সকল আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। একটু কুরবানির পরে মানুষটা একটু কাম খরচ কম। আচ্ছা, কষ্ট এখন তো কষ্টে থাকবে, কারণ মানে আমরা তো বুরকার লাইনে কাজ করি, তো সেজন্য মনে করেন 6 মাস করলে 6 মাস বসে থাকতে হয়। মানুষের কষ্ট অসাধ্য। যারা দোকানদার আছে তারা একটু চলতে পারে, যারা আমাদের মতো দিনমজুরি কাজ করে তারা একটু কষ্টে থাকে। দুবাইতে মোটামুটি আমি আমার অন্য সম্বন্ধে বলতে পারি না, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কাজকর্ম আমার যতটুকু আছে, যা আছে মোটামুটি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। বাকিটা তো আছে, অনেক লোক অনেক কষ্টের মাধ্যমে আছে। আমি দুবাই মিউনিসিপালিটি চাকরি করি, আমার 80,000 টাকা বেতন, বাইরে অন্য কাজ করতে পারি, 20,000 টাকা ইনকাম হয়, খাই বেঁচে থাকে ইনশাআল্লাহ। আমরা যারা ব্যবসা করি আমরা ভালো আছি, কিন্তু এইখানে যারা অন্যান্য যারা আমাদের বিভিন্ন জায়গায় কাজ করে, এদের মধ্যে 50% লোক কষ্টে আছে। যারা নাকি লেবারে কাজকর্ম করতেছে তারা কিন্তু অনেক কষ্টই আছে। 10 টাকা লাভ আপনার 75% পর্যন্ত কষ্ট আছে মানুষ এখানে। এখানে আসছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার কর্মতে আমি ভালো আছি, আর অনেক পাবলিক কষ্টতে আছে দেখতেছি, রাত দিন ঘুম নাই, কষ্টে অনেকজন এখানে টাকা দেয় না কাজ করে, আমরা দেখতেছি কাজ করে টাকা দেয় না ভাই, কাজ করে টাকা, এরকম অনেক দেখতেছি। আমাদের মতো যারা ইয়াং জেনারেশন আছে সবাই দঞ্চের মুখে, মানে শারীরিক ভাবে বলো মানসিক ভাবে, মানে দঞ্চের মুখে। এখানে কেউ ভালো নাই, মুখ কেটে বলে ভালো থাকার চেষ্টা করে সবাই। এখানে ভালো নেই, 95% ভালো নয়। 2008-এ আইছি আমি, এ পর্যন্ত আল্লাহর রহমতে আমি কাজকর্ম করি, দোকান খামার সবাই দিছি, ব্যবসা আছে আমার, আল্লাহর রহমতে আমি ভালো আছি। কিন্তু আমার মতন তো সবাই নয়, অনেকে আছে যে কাজকর্ম করে পয়সা পায় না, বা ওইরকম কাজ সময় মতো থাকে, সময় মতো থাকে না, তারা কষ্টে আছে। না আলহামদুলিল্লাহ ভালো আছি মোটামুটি, এমন কোনো খারাপ নাই, খারাপ অবস্থার মধ্যে নাই। আচ্ছা, মোটামুটি ভালো আছি। না দুবাইতে আসি আমরা, কারিগর যেগুলো আছে এগুলো খারাপ আছে, ভালো নাই, তত ভালো নাই। আচ্ছা, একটা লোকে কাজ করে 5,000 টাকা কাজ করে, এখন
দেয় 200 টাকা 100 টাকা। আচ্ছা, অনেক দোকান আছে বাংলাদেশের, অনেক দোকান আছে। আর লম্বার আছে 300 টাকা, আগে ছিল 200 টাকা, মানে 150 টাকা। এখন লম্বার 250 300 টাকা 700 টাকার উপরে দেয় লম্বারা। তো কেমনে ভালো থাকবে? কামাই করতে পারে 30,000 টাকা, খরচ যায় 1,500 টাকা, তাহলে কারিগরের দেয় 500 টাকা, দেশে যাচ্ছে যাচ্ছে 5,000 টাকায় খুলে না। আমরা বাংলাদেশ সরকারে কিভাবে দোষ দেবো? এখানে সব জিনিসের দাম বেড়ে গেছে। তো আছি মোটামুটি, অতটা ভালো নাই অতটা খারাপও নাই, মোটামুটি ভাবে চলতে পারি, মানে এই রকমেরই। কিন্তু দুবাইতে যে খরচা আর কামাই লইয়া, মানে আয় লইয়া ওই কোনো মতে চলে আর কি, অতটা ভালো না। তারপরে এর মধ্যে আবার ধরুন আমাদের সুযোগ সুবিধা, আমরা যদি এম্বাসির কাছে যাই বা কোনো একটা সুযোগ সুবিধা, ওখান থেকে তেমন একটা রেসপন্স আমরা পাই না। তারপরে কোনো একটা কাজে গেলে এখান থেকে ওই হয়রানি, এটা করো ওটা করো। তা আমরা যদি একটা অনলাইনে আমাদের জন্ম নিবন্ধনের জন্য গেলাম, ওটা সংশোধনের জন্য, ও লইয়া বড় বড় ঝামেলা, এটা নাই ওটা করো, এটা করো, এটা করো। তো এরকমের আসি বিভিন্ন সমস্যায়। না, আমিও আসছিলাম এখানে ভিজিট বিষয়ে, যে এখানে আসার পরে যে একটা লাইসেন্স বানায় সেটা ব্যবসা বাণিজ্য করবো আর কি। আসার পরে দেখলাম কিছুদিন আগে বলে এটা বন্ধ হয়ে গেছে। তো এখন আপাতত আমরাও ফাইসে রয়েছি, কোনো কিছু করতে পারতেছি না। আর মনে 15-20 দিন মনে ভিজিটের সময় আছে আর কি। দর্শক শুনলেন নানা রকম প্রতিক্রিয়া। দুবাইতে আসলে অনেকেই আছে নানান রকমে, অনেকে উৎসুক হয়ে শুধু দেখতে আসে কি হচ্ছে, কিন্তু কথা বলতে চায় না। কি তাদের ভেতরে জানি না, কিন্তু আমাদেরকে দেখলে বলে যে আপনারা আমাদের কথা তুলে ধরেন না কেন। তুলে ধরার জন্য কিন্তু বাংলাদেশ থেকে এখানে আসছি, কিন্তু এখানে অনেক মানুষ কথা বলছে না, দূর থেকে দাঁড়িয়ে দেখছে। তবে কেউ কেউ বলেছে তারা ভালো আছে, আবার কেউ কেউ বলেছে খারাপ আছে, আবার নিজের অবস্থা গোপন করে বলেছে যে অনেকেই খারাপ আছে। কারা কারা খারাপ আছে বুঝতে পারছি না। সেই খারাপ মানুষগুলো যারা খারাপ অবস্থার মধ্যে আছে, আসলে তাদেরকে দেখতে চাই, তাদের কথা শোনাতে চাই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।